উদ্যোক্তা হওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করি উদ্যোক্তা হয়ে বিজনেস করে সফল হব, কিন্তু আসলে কতটুকু আমরা মন থেকে চেষ্টা করি? আর উদ্যোক্তা হয়ে আমাদের উদ্দেশ্য কি? আমরা কি করব জীবনে? আমরা উদ্যোক্তা হয়ে আমরা এস্টাবলিশ হব, আমার পরিবারকে এস্টাবলিশ করব, তাই না? এখন আমরা আমাদের পরিবারকে এস্টাবলিশ করার জন্য যে পরিশ্রম করে উদ্যোক্তা হই, উদ্যোক্তা হয়ে যেমন একটা প্রোডাকশন তৈরি করি, করে এটা মার্কেটে বিক্রি করি, কিন্তু আমাদের পরিবারকে এই কতটুকু আমরা এস্টাবলিশ করি? আমাদের পরিবার কারা? পরিবার বলতে আমরা কি বুঝাই? পরিবার বলতে আমার ছেলে সন্তান স্ত্রী এরকম না, আমার পিতা মাতা সহ আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন যারা আছে, নিকট আত্মীয়, রক্তের আত্মীয়, এরা আমাদের পরিবার, নাকি শুধু এই আমাদের যেই আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার ছেলে সন্তান এরা আমার পরিবার? আমার ছেলে সন্তান যেইভাবে আমি মানুষ করব, যেভাবে আমি সুন্দরভাবে রাখবো, আমার পিতামাতা কি ওই রকম এই ভালো থাকার বা ওই রকম প্রাধান্য পাওয়ার অধিকার রাখে কিনা? এটা কি আমরা চিন্তা করি কখনো? আমার ছেলেকে আমি এখন যেভাবে মানুষ করতেছি, যেভাবে তার প্রতি অ্যাটেনশন দিচ্ছি, অর্থ খরচ করতেছি, আমার পিতামাতাও তো একসময় আমার পিছনে এরকম অর্থ খরচ করছে। তাহলে আমার যে অর্থ উপার্জন আমি করলাম উদ্যোক্তা হয়ে, এটার মূল এই কী বলে প্রাপ্য কিন্তু আমার পিতামাতা। আমরা অনেকেই এই পিতামাতাকে বাদ দিয়ে বা এই পিতামাতাকে অল্প সংখ্যক একটু সেবা যত্ন করে আমার পরিবার নিয়ে আমি সুখী থাকতে চাই। এটা আমাদের সমাজে অনেকেই করে থাকে, সবাই না, অনেক ভালো মানুষ আছে যারা পিতামাতার অনেক খেদমত করে। দর্শক, আপনার পিতামাতাকে ভালো না রেখে আপনি কখনই ভালো থাকতে পারবেন না। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছে যে হায়াত বৃদ্ধির জন্য, রিজিক বৃদ্ধির জন্য তোমার নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো, এদেরকে এদের সেবা যত্ন অথবা এদের যে সাপোর্ট এগুলো দেওয়ার জন্য বলছে। এখন আমরা অনেকে ঢাকায় চলে আসি চাকরির সুবাদে, ব্যবসার সুবাদে। আমার মা কিন্তু গ্রামে, বাবা গ্রামে, আমরা অজুহাত দিয়ে আসতে চায় না, বা আমার ফ্যামিলি আমি সেখানে রাখার সম্ভব না। কেন? সেখানে ভালো স্কুল নেই, আমার ছেলেরা পড়াশোনা করে কোথায়? অথচ আপনার পিতা কিন্তু ওই বাড়িতে থেকেই আপনাকে পড়াশোনা করাইছে, আর আপনি ঢাকায় এসে আজকে বা ভালো একটা জায়গায় যেয়ে আপনি ওই পিতামাতাকে বলতেছেন যে সেইখানে ভালো স্কুল কলেজ নাই আপনার ছেলেকে পড়াশোনা করার জন্য। এটা কি অজুহাত নয়? অবশ্যই অজুহাত। ভাইরা, আমাদের যেই পিতামাতা এরা অত্যন্ত কষ্ট, অত্যন্ত পরিশ্রম করার মাধ্যমে আমাদেরকে বড় করেছে এবং তাদের জীবনের সর্বোচ্চ দিয়ে দিচ্ছে আমাদের জন্য, যেটা আপনি এখন আপনার সন্তানের জন্য, আপনার ছেলের জন্য আপনি দিচ্ছেন। আমাদের এই পিতামাতাকে যদি আমরা যেটা আমাদেরকে দিচ্ছি আমরা যদি এটা রিটার্ন না করি, আমাদের যে ছেলে সন্তান এরা কিন্তু আমাকে এটা রিটার্ন করবে না। আমরা বেকার জায়গায় সময় নষ্ট করতেছি, বেকার আমার ছেলের পিছনে আমি খরচ করতেছি তাকে অনেক উচ্চশিক্ষিত বানানোর জন্য, কিন্তু এটা একদম বেকার বেকার বেকার। আপনি বিশ্বাস করেন, আপনার ছেলে যত আপনি খরচ করবেনই, আপনার ছেলের জন্য আপনি 1 টাকা খরচ করলে আপনার পিতামাতার জন্য আপনি 1 টাকা খরচ করেন, তাহলে এটা সমতা, ব্যালেন্স থাকবে, ব্যালেন্স। আপনার সন্তান খারাপ থাকুক এটা কখনোই আপনার পিতামাতা চায় না, অবশ্যই ভালো থাকুক এটা চায়, কিন্তু সেটা আপনার পিতামাতা, আপনার ছেলে সন্তান, আমার ছেলে সন্তান সবাই সম্মিলিত যদি ভালো থাকা যায় সেখানে আপনার সফলতা নিহিত। অন্যথায় আপনি সফল হতে পারেন, হয়তো আপনি মনে করতেছেন পার্থিব জীবন আপনি আপনি সফলতা অর্জন করেছেন, কিন্তু সম্পূর্ণ কিছুই না। আপনি শূন্য কি বলে এটাকে জীবন, আপনার ব্যর্থ জীবন, দুনিয়া শেষ, আখিরাত শেষ আপনার। আর যদি পিতামাতা আপনার এই সম্পদের সাথে, আপনার সেবা যত্নের সাথে সমান অধিকার ব্যালেন্স রক্ষা করে চলেন, আপনি যদি চান আপনার পিতাকে ভালো রাখবেন, আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে এদেরকে ভালো রাখবেন, অবশ্যই আপনি পারবেন। আপনি সেইভাবে আপনার পরিবারকে গড়ে নিতে হবে। আপনার স্ত্রী অথবা স্ত্রী, আপনার হাজব্যান্ড, সবাই যদি আমরা ব্যালেন্স, সমতা বজায় রেখে আমাদের পিতামাতা খেদমত করি, দেখবেন সংসারটাও কত সুখের হয়। এবং পিতামাতা যেই সংসারে থাকে সেই সংসারে আল্লাহর নিয়ামত রহমত থাকে। আপনাকে যদি আপনার পিতা অথবা আপনার মাতা তাদের জীবন দশায় আপনার খেদমত পেয়ে আপনাকে মন থেকে দোয়া করে যায়, দোয়া করা লাগে না, এটা আল্লাহ পাক দেখে। দোয়া না করলেও তাদের মন থেকে সন্তুষ্টি অর্জন করে, এই সন্তুষ্টি, এই দোয়া আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। এমন পর্যায়ে আপনাকে নিয়ে যাবে যেটা আপনি কখনো চিন্তা করতে পারেন না। রিজিক কোত্থেকে আসবে আপনি চিন্তা করতে পারবেন না। আপনার পিতামাতার পিছনে আপনি খরচ করেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, কোত্থেকে আসছে আপনি বলতে পারবেন না, রিজিক আপনি নিয়ে পারবেন না। একটু দোয়া করে দিলে, মাতা পিতা যদি একটু দোয়া করে দেয়, আমার জান্নাত আমার জন্য আল্লাহ রেডি করে রাখবো আমার মৃত্যুর আগে। অতএব দর্শক, আমরা উদ্যোক্তা তো সবাই হব, বিজনেস করে সবাই সফল হব। বিভিন্ন প্রোডাকশন, বিভিন্ন মেশিনারিজ, বিভিন্ন আপনার টেকনোলজি,
নিয়ে কাজ করে আমরা সফলতার পিছনে দৌড়াবো, কোনো সমস্যা নাই। কিন্তু সাথে আমাদের পিতামাতা, আমাদের নিকট আত্মীয়, এদেরকে সাথে নিয়ে, এদেরকে রেখে না। চেষ্টা করেন, আপনি পারবেন। জীবনে সফল হওয়ার জন্য পিতামাতার খেদমত বিকল্প নাই। সবাই ভালো থাকবেন। আর উদ্যোক্তা হতে চাইলে আমাদের প্রাইম মেশিনারিজে আমরা বিভিন্ন মেশিনারিজ তৈরি করি এবং আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি, কাজ শিখাই। আমাদের এখান থেকে মেশিনারি সংগ্রহ করার মাধ্যমে বিভিন্ন পণ্য তৈরি করার মেশিন আমাদের এখানে আছে। আসতে পারেন, একসময় ভিজিট করবেন, অথবা আমাদের যেই পেজে আপনার ভিডিওটা দেখতেছেন আরও দু একটা ভিডিও দেখলে আরও তথ্য ইনফরমেশন পাবেন আমাদের বিজনেস সম্পর্কে, আমাদের টেকনোলজি সম্পর্কে, আমরা যে মেশিনারিজগুলো বিক্রি করি এগুলো সম্পর্কে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।